হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা ভিডিও, যেটা আমি কিন্তু 3 দিন আগে এটা হয়েছে, কিন্তু আমি কালকেই শুনেছি। যেহেতু আমি খুব একটা খবর দেখি না, ও দেখে, তো কালকেই ও বলছিল, তখন আমি দেখলাম। সত্যি দেখে আমার চোখে জল চলে আসলো, এত কষ্ট লাগছিল দেখে যে মানুষ যখন ঘুরতে যায় কতটা আনন্দ নিয়ে যায়। আর যাদের পরিবারে এটা হয়েছে তারাই বুঝতে পারছে যে তাদের পরিবারের এখন কি অবস্থা। তাই বলি যে আনন্দ আনন্দের জায়গায় থাকে, কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করে। যদিও বা এটা দুর্ঘটনা, যতই সাবধানতা আমরা বলি যে অবলম্বন করতে হয়, কিন্তু আমরা এটাও বলি যে কপালের ফের থাকলে কোথায় যাবে, তোমার কপালে যা লেখনা আছে সেটা তো হবেই। এটাই তারাও হয়তো চায়নি যে একটা সেলফি তুলতে গিয়ে তাদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাক, সেটা নিশ্চয়ই কোনোদিন চায়নি। কিন্তু তারপরেও আমি বলতে চাই যে যারা এরকম যায়, ছোট বাচ্চা বা বাচ্চা শুধু না, ফ্যামিলির যে কোনো কেউই যদি এরকম কোনো পরিস্থিতিতে এরকম কোথাও যদি এরকম দেখো কোনো পাহাড়ি জায়গা বা আমি দেখেছি দীঘাতেও আমার চোখের সামনেও এরকম অনেক ঘটনা হয়েছে। যারা নাকি দেখছে যে এখানে দুর্ঘটনা ঘটতে পারে, তারাও কি করছে, তাদের সেই সামনে গিয়ে বাচ্চা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা সেখানে মানে মানে কি বলবো, সেখানে চলে যাচ্ছে যেখানে দুর্ঘটনা ঘটতে পারে, তারা বুঝতে পারছে, তবুও তোরা যাচ্ছে। এগুলো কিছু কিছু মানুষের বারবারন্তি আছে, কিন্তু আমি সেই ফ্যামিলিকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না। আমি বলতে চাইছি যারা নাকি এরকম করে, কিন্তু সাবধানতা তো অবলম্বন অবশ্যই করতে হবে। আর এরকম না করাই ভালো, যে যেখানে ঘুরতে যাবে অবশ্যই সাবধান, খুব খুব ভাবে যে আমরা। আর আমি ওকেও সবসময় বলি, এই সমুদ্রে গেলে অনেকে আছে না যে অনেক বড় বড় ঢেউয়ে চলে যায়, আমার এইসব একদম পছন্দ না। আমি আমার ছেলেকেও যেতে দিই না, ওকেও যেতে দিই না। আমি বলি যে ঘুরতে এসেছি বাবা, ঘোরো ফেরো, তারপরে চলে যাই, কিন্তু এমন কিছু আনন্দ করতে যেও না সেটা যেন নিরানন্দে গিয়ে পৌঁছায়। এটাই আমি সবসময় বলি। এবার এই ব্যাপারে ও একটু বেশি জানে, কারণ আমি খুব একটা জানি না। ও আমাকে ক্লিপগুলো দেখাচ্ছিল, তখন আমার খুব খারাপ লাগছিল। তা ওই বলুক, আমি আর কিছু বলছি না। বলছি, এই দুর্ঘটনা তো নিশ্চয়ই, এই ঘটনাটা যেটা ঘটে গেছে, এটা কি আকাঙ্ক্ষিত ছিল না। তার কারণ হচ্ছে, একটা পরিবারের 17 জন তারা বিয়ে বাড়ি গেছিল। বিয়ে বাড়ি থেকে বাচ্চাদের বায়নার জন্যে সেই বিয়ে বাড়ির ফাঁকে তারা কি করেছে, ঘুরতে গেছে। সেই ফলসের যে নিচে ওখানে ঝর্ণা, সামান্য ঝর্ণা ছিল। ওরা সেই যে দুর্ঘটনাটা ঘটার আগে, নাহলে ওই বাচ্চা, ছোট ছোট বাচ্চা দুটো ছিল, সেই নিয়ে যেত। ওরা 17 জন সবাই তো ওখানেই ছিল। কিন্তু হঠাৎ করে কি হয়, 17 জনের মধ্যে কজন গেছিল সেলফি তুলতে? 7 জন একসঙ্গে ছিল। যেটা আটকে গেছিল 7 জন, যারা 7 জন ভেসে গেছে। এই 7 জন যে যারা ছিল সেই জায়গাটাতে, হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে, এটা আমি তাই আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, যে পাহাড়ি ঝর্ণা, এই ঝর্ণা বা ড্যাম থেকে যে যে জলটা বেরোয়, এটা যদি কোনো সময় বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির জল যদি বেড়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে জলের পরিমাণ কয়েক হাজার গুণ হয়ে যেতে পারে, যেটা আমাদের কারোর ধারণার মধ্যে থাকে না। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখছিলাম সামান্য একটা ঝর্ণা পড়ছে, কিন্তু সেই ঝর্ণা থেকে মুহূর্তের মধ্যে সেটা বিশাল আকার একটা নদীর মতন ধারণ করে নিতে পারে। ফলে এইটা এক ধরনের হরকা বানের মতো। ওই ড্যামের কাছাকাছি যে অঞ্চলে এগুলো ঘটে। এরা গেছিল, এরা যেই জায়গাটায় গিয়ে আটকে গেছে, তাদের বাড়ির লোকরা দেখতে পাচ্ছে, দেখতে পেরেও তারা কি চেষ্টা করা কি করবে, তারা কাছাকাছি যেটুকু পেরেছে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করেও সাময়িকভাবে কিছু করতে পারে। তার এটা দুটো জিনিস, ও যেটা হচ্ছে ওদের নিয়তি ওই জায়গায় ছিল। এটা আমি বলবো যে এই জায়গা, অনেকেই বলছে সেলফি তোলার জন্যে। সত্যি কথা বলতে গেলে ওরা ওইভাবে ভয়ানক জায়গা দেখে সেলফি তুলতে যায়। এটা ওই ঘটনাটা ঘটার ছিল ওই জায়গাটায়, ওই জন্যেই ঘটে গেছে। কিন্তু কেউ ওই অত ছোট বাচ্চাকে নিয়ে ওই জায়গা ওইভাবে রিস্ক নিতে যেত না। ওই ভয়ানক পরিস্থিতি, আপনারা ওটা ক্লিপগুলো যেটা দেখিয়েছে, যারা দেখাচ্ছে ওই সময়কার, তার আগে কিছুক্ষণ আগের ক্লিপগুলো দেখলে আপনারা পরিষ্কার হবেন যে ওই জায়গাটা একটা সুতোর মতো জল বেরোচ্ছিল, কয়েক সামান্য জল। সেটা কয়েক সেকেন্ডের মধ্যে
ওইটা জলের পরিমাণ কয়েক হাজার গুণ বেড়ে গেছে এবং বেড়ে বেড়ে গিয়ে কী হলো, ভেসে নিয়ে গেছে। তা আমি যারা এই সময় মানে বিশেষ করে বর্ষার সময় এই যারা কদিন আগে ওর এই এক বন্ধু যাচ্ছিল কোথায় যেন, তুমি আমি বারণ করলাম, এই যারা যাচ্ছিল সিকিম, মানে যেহেতু সিকিমে জানেন এখন ধস যেতে নামছে, বললো যে এখন সিকিমে যেহেতু যাচ্ছে আমি বললাম যে যেও না। ওদের যদিও ট্যুরটা পুরোটাই ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। ওরা আমার জন্যে না, ওরা পরে সিদ্ধান্ত নিয়ে ওটাকে ক্যান্সেল করেছে। কারণ হচ্ছে এই ভয়ানক পরিস্থিতি, অনেকে অ্যাডভেঞ্চার নিতে যায়, বলছে ওই পরিস্থিতিটা দেখতে খুব ভালো লাগে। এই যে ধস নামছে, এই যে খুব জল নামছে, এইগুলো দেখতে খুব ভালো লাগে। অনেকে দেখেছি সুনামির সময়, হ্যাঁ সুনামির সময় মানুষের পাশে থাকাটা দরকার ছিল, সেটা ঠিক, কিন্তু অনেক ওই পরিস্থিতি দেখতে যাবে, মানে এটা কি, মানে পরিস্থিতি দেখতে গিয়ে তো তারও একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম। যে কোনো দুর্ঘটনা ঘটার সময় ওইভাবে বলে আসে না, কিন্তু সাবধানতা অবলম্বন করাটা একটু উচিত। আমরা কি করি, বেশি বেপরোয়া হয়ে যাই, কোনো সময় একটু বেশি বেপরোয়া হয়ে যায়। যেমন সমুদ্রের জলের কথাও বলছিল, কিছু মানুষ আছে যারা হঠাৎ করে একটু বাহাদুরি দেখাতে যায়, গিয়ে দেখা যাচ্ছে যে বোল্ডারে বাড়ি খেয়ে মানে ফিরে চলে আসছে, বা কতজন মারা গেছে, প্রাণে মারা গেছে, সম্ভব নয়, যে ওই জায়গায় ইচ্ছে করে নামা সম্ভব নয়, বাড়ি খাচ্ছে পড়ে যাচ্ছে আবার এগিয়ে চলে যাচ্ছে। আরে বাবা এইগুলো হচ্ছে কি বলুন তো, এইগুলো বেশি পরিমাণে যারা আছে, তো কালকের ঘটনা যে অকারণে করে। আমার একটা কথা খুব মনে পড়ছিল যে আমরা যখন পুরুলিয়ায় ঘুরতে গেছিলাম, তো ওখানে আমরা বামনি ফলসে গেছিলাম, তারপরে ওখানে ড্যাম আছে, আপার ড্যাম লোয়ার ড্যাম। এই আপার ড্যাম থেকে যখন যদি কোনো সময় ওই রকম এরকম বর্ষার সময় যদি জল ছেড়ে দেয়, এরকম দুর্ঘটনা পুরুলিয়াতেও ঘটেছে, আমরা অনেকটা নেমে গেছিলাম, পুরুলিয়াতেও ঘটেছে আগে ঘটনা। ধরেই রাখা যাচ্ছিল না, সে কত নিচে নেমে যাচ্ছিল। আমি খুব বকছিলাম ওকে, যত নিচে নামার দরকার নেই, কিন্তু আমি কালকের ঘটনাটা যখন দেখলাম তখন ভাবছিলাম যে আমরাও তো এরকম নেমেছিলাম। ওটা ওই একটু অন্যরকম এই কারণেই, বর্ষার সময় বিশেষ করে জলটা বেশি বেড়ে যায়। ড্যামে কি হয়, যে জল ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, না হলে লক গেট না খুললে তখন বিপদ হতে পারে। তাই জন্য কি করে, যে লক গেটগুলো তো অনেক খরচ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য করা থাকে, ফলে এই লক গেটগুলোকে খুলতে বাধ্য হয় তারা, জলের পরিমাণ যদি খুব পরিমাণ বেড়ে যায়। তাই বর্ষাকালে বিশেষ করে, এই বর্ষাকালে এই রকম জায়গায় না যাওয়াটাই মানে সব আকাঙ্ক্ষিত। যে আপনাদের কাছে, সবার কাছে আমার এইটুকু আবেদন, যারাই ঘুরতে যাবেন কিছু সিচুয়েশনটা বুঝে যাবেন। এই যে বর্ষাকালে দীঘায় সমুদ্র, উত্তাল সমুদ্র, ওই গণ যখন থাকে, গণের সময় ঢেউটা অনেক বেশি আসে, তা ওটা দেখতে যাবো ঠিক আছে, দূর থেকে উপলব্ধি করবে, কিন্তু এই কাছে গিয়ে চলে যাব, এগুলো বাচ্চাদেরকে একটুখানি। আরে অনেক সময় এমনও হয়েছে আমাদের যে সমুদ্র আমরা তো দীঘায় প্রচুর যাই, ধরো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, গত মাসে আমরা 3 বার গেছি। তো এরকম এটা হয়তো একটু এই বছর বাড়াবাড়িই হয়েছে, তবে আমরা যাই দীঘায়, আমরা প্রচুর যাই, কিন্তু আমরা কখনো এমন হয়েছে যে জল প্রচুর করে আমরা কোনো একদিন স্নানও করিনি, এরকমও হয়েছে যে নামতে বারণ করছে, উপর থেকে মাইকিং করছে, বাঁশি বাজাচ্ছে, রাস্তার ওপরে জল, এত জল, সেখানে মানুষ নেমে যাচ্ছে। তাহলে এগুলো বাড়ান্তি ছাড়া আর কিছু না। তো কিছু মানুষ আছে, আর কিছুটা মানুষের কপালের ওপর নির্ভর করে, বলে না ঘরে থাকলেও বিপদ চলে আসে, বিপদ হতেও পারে এইরকম। তো আমি আর কিছু বলছি না, পরিবারের প্রতি সমবেদনা, আর ওই পরিবারের যে মানুষগুলো যারা আছেন তাদের প্রতি সমবেদনা। কারণ হচ্ছে যে একটা বিয়ে বাড়িতে গিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে আবার শুনছি নাকি অনেকে, দেখো আমরা তো সঠিকটা বলতে পারবো না, হয়তো অনেকে বলছে যে নাকি কয়েকজনকে নাকি বেঁচেও আছে, তারা নাকি হসপিটালে আছে। যদি তার সেরকমই কিছু হয়ে থাকে, তাদের অবশ্যই তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যাক, যদি ভালো থাকুক। যাদের দুজনকে নাকি পাওয়া যাচ্ছে না এরকম শুনেছি আমি। তো যাই হোক, যেটাই হয়ে থাকুক, এখন আর কিছু বলার নেই। তো ভবিষ্যতে যদি আর এরকম না হয়, তাই আমার এই ভিডিওর মাধ্যমে কতদূর ভিডিও পৌঁছাবে আমি জানি না, তবে একটা কথাই বলতে চাই, সবসময় মানে সাবধানতা অবলম্বন করে ঘুরতে যাওয়াই ভালো। আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকে ঠিক মতন, মানে এই অত ছোট বাচ্চা নিয়ে এমন আনন্দ করা দরকার নেই যে মানে ছবি তুলতেই হবে, তার মানে এখানেই তুলতেই হবে, ওখানে তুলতেই হবে, এরকম না। তো সেটাই মানে বলার ছিল। আর তোমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে নাও যে সেটা কিভাবে ঘটনাটা ঘটেছে, তোমরা দেখলে নিশ্চয়ই আরো ভালোভাবে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা হয়তো কতটা বলতে পারলাম জানি না, কারণ আমরাও বিভিন্ন ক্লিপের মাধ্যমেই সবকিছু দেখেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমেই সবকিছু দেখেছি। তো সেটা তোমরাও একটু তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরাও দেখো।
আর তোমাদের কাছে একান্তই আবেদন যে অবশ্যই তোমরা সতর্ক থাকবে সবসময়, যেখানেই ঘুরতে যাও অবশ্যই মানে নিজের সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবে। টাটা। গুড নাইট, টাটা।